ফুটপাত এবং মানুষের চলার পথ সবকিছু যেন পরিষ্কার থাকে, কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক সময় দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে একটি বিকল্প ব্যবস্থা করা হয়েছে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য লালদিঘির পারে, সেখানে তাদের যাওয়ার ব্যবস্থা বলা হয়েছে। তো যারা সেটি মানছেন না তাদেরকে আমরা আজকে সুযোগ দিয়েছি এবং যারা আইনের ভায়োলেশন করেছেন তাদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে এসেছি এবং সিটি কর্পোরেশনের যে এই অভিযান সেটি এখন থেকে নিয়মিতভাবে চলমান থাকবে। সবাই যেন আইন মানেন এবং নগরবাসীর কাছে যেন স্বস্তিদায়ক হয় বিষয়টি, সেই জন্য আমরা আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা। উঠাই নিয়ে যাবো আপনারা যদি ফুটপাত দখল করেন আপনাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাই নিজেরা সচেতন হবেন, মানুষকে সহায়তা করবেন। রাস্তা ক্লিয়ার রাখবেন, রাস্তা ক্লিয়ার রাখবেন, ফুটপাতের মধ্যে বসাবেন না, ঠিক আছে? এটা আপনারা মেনে চলুন। টিম থাকবে, তারা পর্যবেক্ষণ করবে এবং আমাদের অফিসার সহ বা আমাদের মোবাইল কোর্ট সহ ম্যাজিস্ট্রেট সহ যে অভিযানটি সেটিও থাকবে, এটি কন্টিনিউয়াসলি হবে। আমাদের সিটি কর্পোরেশনের কর্মচারী আছে বিভিন্ন পর্যায়ে, আপনারা জানেন পরিদর্শক আছে বা অন্যান্য লেভেলের যারা আছে সুপারভাইজার, ওনারা সেগুলো দেখবে এবং সময় সময় মোবাইল করবে। যে টিমটা আছে ওটার সাথে দক্ষ বা অভিজ্ঞ সাথে রাখা হবে, দক্ষ অভিজ্ঞ সবই থাকবে, সিটি কর্পোরেশনের সেই সক্ষমতা আছে। আচ্ছা, এটা থাকলে এটা তো রাস্তার মধ্যে, এটা তো আপনার রাস্তা বলবেন, এটা স্ল্যাবের ভিতরে না, স্ল্যাবের ভিতরে আপনার আসল কথা না, স্ল্যাবের মানুষ তো আপনার দোকান তো এটা আপনার এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এখন থেকে আমরা ইয়ে করবো, এখন থেকে নেক্সট কালকে জন্য আপনার এই ফলাফল দোকানের সীমানা থেকে সামনে আসবেন না। দর্শক আপনাদের